আজকে আপনাদের আবার দেখাবেন নিয়ে এলাম জামালপুরের সেই বিখ্যাত দুরমুড়ের মেলা। তে আর আগের ভিডিওটাতে আপনারা মেলা মানুষ কইছেন ভাই এত ছোট ভিডিও করছেন কি আরো বড় করে করেন। মেলাটার আশেপাশে ভালামন্দ যা কিছু আছে সব কিছু আজকে মাটি মাটি করে দেখান। তাই আজকে আপনাদের মন বইরে দেখাবেন নিয়ে এলাম। তা আসলে এই জায়গাটার নাম কি কারণে দুরমুড় হইলো, কি কারণে বছরে বছরে মেলা হয় সবকিছু কিন্তু আজকে আপনাদের জানাম। এই মেলাটার হতে বড় একটা আউলিয়ার মাজার আছে। আজকে এই মাজার সম্বন্ধে কথা কমু এবং এই মেলাটা উদ্দেশ্য করে ইনু মেলা পালগা পাগনি আয় কি বলে খাওয়াড়ে নিয়েও কথা কম। তো সবাই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন। এটা গেলাম আমার পিছে মেরে গেলাম দেখতেছেন জামালপুরের সবচেয়ে নাম করা একবারে বিখ্যাত একটা মাজার। এই মাজারটার ভিডিও আজকে কিন্তু আপনার করে দেখাবেন নিয়ে এলাম। তো সবাই শুরু করে শেষ পর্যন্ত সাথে যদি না দেন তাহলে এই মাজারের ভিডিওটা আপনি কিছুই দেখতে পারবেন না। এই মাজারটা কইলাম যেন তেন মাজার না, এই মাজারটা হইলো আউলিয়া হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার। এই মাজারটা কইলে আপনাদের সবার কাছে দুরমুট মাজার হিসাবে পরিচিত। ঐতিহাসিক সূত্রে জানা গেছে মুঘল আমলে ভারতের উপমহাদেশে ইসলাম প্রচার করার জন্য 360 জন আউলিয়ার আগমন ঘটছিল। তার মধ্যে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি অন্যতম। তাগর আদি বসতি আছিল ইয়েমেন। ওই আমলে সুদূর ইয়েমেন তনে আহার সময় হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাও তার হাতে এক মুষ্টি মাটি দিছিল। মাটিটা হাত দিয়ে কইছিল এই মাটির হাতে জুনিয়র মাটি তুমি মিল পাবা, উনি তুমি ধর্ম প্রচার করা শুরু করবা। অবশেষে এই দুরমুড়ের মাটির হাতে গেলাম মিল পাইছিল। তারপরে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি এই জায়গায় আস্তানা বানাইছিল। এখন আপনারা কবার পান তাহলে এই জায়গাটার নাম দুরমুট কি বের হলো? দুরমুট হইলো ওই যে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাও যে এক মুঠ মাটি দিছিল আর হযরত শাহ কামাল এই জায়গায় এক মুঠ মাটি নিছিল। এই দুই মুঠ মাটি মিলেই এই জায়গাটার নামকরণ করা হয়েছিল কইলাম দুরমুট। হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি দুরমুটে অবস্থান করার জন্য তৎকালীন জমিদারের কাছে জায়গা চাইলো। এই জমিদার কি করলো, কইলো যে আমি যে হুইকে তামুরটা খামু এতটুকুর মধ্যে তোমার যতটুকু জায়গা নেওয়ার তুমি নেও। জমিদারের এবার কথা শুনে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি ব্রহ্মপুত্র নদে জায়নামাজের উপরে দাঁড়ায় দুরমুট তনে ভারতের জিঞ্জিরাম নদীর ওই পারে গেদ্দা পাহাড় পর্যন্ত মুহূর্তে ভ্রমণ করে হেল দিছিল। মেলা স্রোতের মধ্যে জায়নামাজের উপরে তারানির দৃশ্যতে জমিদার একবার ডরাই গেছিল। তারপরে জমিদারের কথা মতো দুরমুট তনে আরম্ভ করে এবার ভারতের গেদ্দা পাহাড় পর্যন্ত ওই জমিগুলা হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির নামে নিষ্কর প্রদান করা হয়। এবার আরো মেলা ঘটনা আছে। ভারতের রাজা মহেন্দ্র নারায়ণের পোলা ভগদেব হঠাৎ কঠিন একটা রোগে আক্রান্ত হয়। তারপরে ওই রাজা হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির কাছে দোয়া চায়। দোয়া করার হাতে হাতে লোকটা বালা হয়ে গেছিল। তাহলে চিন্তাটা করেন, এত গুণী একজন আউলিয়ার জাগাত যখন আমরা কিছু পাগলা পাগুনি এব করে হারাম জিনিস খারাপ জিনিস সেবন কইরা এই জায়গাটার বদনাম করি, তাহলে এটা কতটা দুঃখজনক, কতটা খারাপ লাগে। তা আসলে আমার কাছে খারাপ লাগলো, আপনারা যারা এলে করেন অনুযায়ী তাগর কাছে আল্লাহ খারাপ লাগবো না। কারণ যদি খারাপ লাগলো না তাহলে আপনারা কোনোদিনও ওই জায়গাটারে বদনাম করবার পাইলেন না। আপনারাই কোন এতক্ষণ যে আলোচনাগুলো শুনলেন ওই হিসাবে কি এই জায়গাটার কোনো বদনাম আহে নাকি এই জায়গাটার বদনাম করা ঠিক? আসলে সবারই বিবেক বলতে একটা জিনিস আছে, সবার বিবেকের উপরে বিচার দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করতেছি। তো যাবার আগে অবশ্যই কোয়ার লাগে আপনারা যারা যারা আমার ভিডিও দেখতে চান তারা তারা এখনই আমার এই পেজটা ফটোস করে ফলো করেন। তা না হইলে কইলাম এলে ভিডিও আর আপনাদের সামনে যাবো না, আপনারা আর দেখতেও পাবেন না। আজকে ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কইতাছি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। এমনও হবার পর যারা এলে সেবন করে তারা জানেই না এলে ঘটনা না যায় নাই, হয়তো উল্টা পাল্টা কামগুলা করতেছে। তা আপনারা যদি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তাগরের সামনে ভিডিওটা দেওয়ার সুযোগ করে দেন, এমনও হবার বা আমার ভিডিও দেখে তারা আজকে তো এলে হারাম জিনিস খাওয়া বন্ধ করে দিব। তো এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।